আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হলাম। তো তোমাদের সবাইকে আমার ছাদ বাগানে স্বাগত। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তো তার আগে আমি বলে নেই, যারা আমার চ্যানেলটা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো আমি আজকে ছাদ বাগানে তোমাদের কী নিয়ে আলোচনা করব সেটাই দেখাচ্ছি। তো চলো, তো দেখতে পাচ্ছ এখানে আমি কিছু ডিমের খোসা নিয়েছি, কারণ আজকে আমি আমার গাছে ডিমের খোসা দিব। আর কোন গাছে দিব, কিভাবে দিব, সেটা তোমাদের সব দেখাবো। তো আমার ভিডিওটা তোমরা শেষ অবধি দেখতে থাকো। তো এখানে কিছু ডিমের খোসা নিয়েছি। তোমরা বাড়িতে যে ডিম খাও সেই ডিমের খোসাগুলো রেখে দেবে, আর সেগুলো ভালো করে ধুয়ে শুকাতে দেবে। তো শুকানোর পর তোমরা এই ডিমের খোসাটা অনেক পদ্ধতিতে দেওয়া যায়। তো আমি প্রথমটা বলি যে যখন ডিমের খোসাটা শুকিয়ে যাবে, তো এটা তোমরা ভিজিয়ে রাখবে, তোমাদের গাছে দেওয়ার জন্য পানিতে ভিজিয়ে রাখবে। তো সেটা যখন ডিকম্পোজ ভালো হবে 2-3 দিন পর তোমরা গাছের গোড়ায় দিতে পারো। আর আরেকটা হলো, এটা হলো মিক্সচার মেশিনে ডাস্ট করে গাছের পুরো গাছে নিচে দিতে পারো। তো আজকে আমি কিভাবে দেব সেটা আমি তোমাদের দেখাচ্ছি। আর আমি যে দুটো পদ্ধতি বললাম, তো আজকে আমি ও দুটো পদ্ধতি দেখাবো না, ওটা আমি আরেকদিন দেখাবো। তার কারণ আছে, সেটা হলো আমাদের এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি যেহেতু হচ্ছে, গাছের গোড়া পুরো ভেজাই আছে, তো ওই জন্য পানি দিয়ে আমি দেব না, বা পানিতে গুলিয়ে দেব না। তো আজকে আমি এটা ডাস্ট করব, একটু ভেঙে নেব হাতে, তারপর কোন কোন গাছে দেই সেটা তোমাদের দেখাবো। তো আমি দেখাচ্ছি কোন গাছে দেব। তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ডালিম গাছ। তো ডালিম গাছটা খুব সুন্দর হয়েছে। তো আমি ডালিম গাছটা অনেক দিন থেকে যত্ন করি না, তার কারণ হলো ডালিম গাছটা এত সুন্দর গ্রো যে যত্ন করার কোনো প্রয়োজনই হয় না। তো যাই হোক, তো যেহেতু যত্ন করি না গ্রো, এত সুন্দর গ্রোর জন্য তো এটা একটু বেঁধে দিয়েছি। তো ডালিম গাছটায় আমি, ডালিম গাছের যে গোড়াটা আছে ওখানে আমি আজকে একটু যত্ন করব। তো তার জন্য আমি ডালিম গাছের যে গোড়াটায় আগাছা হয়েছে সেগুলো সব তুলে নেব। তো এই যে ডালিম গাছের যে গোড়ায় আগাছাগুলো হয়েছে, তোমরা জানো যে গোড়ায় আগাছা রাখলে খাবারের অভাব হয়। তো সেক্ষেত্রে এই আগাছাগুলো তুলে আমি কিভাবে ডিমের খোসাটা এখানে দেই তোমাদের দেখাচ্ছি। তো এই যে আমি গোড়াটা একদম পরিষ্কার করে নিলাম। তো এই দিকেও আছে একদম গোড়ায়। তো আমি পুরো ডালিম গাছটা, বেশি আগাছা ছিল না, তো আমার আগাছা পরিষ্কার করা হয়ে গেল। এবার ডিমের খোসাটা আমি কীভাবে দিই তোমাদের দেখাচ্ছি। তো ডিমের খোসাটা দেওয়ার আগে আমি মাটিটা একটু আলগা করে নেই। আর দেখতে পাচ্ছ মাটিটা একদম ভেজা ভেজা। তো এখানে আর পানি দেওয়া যাবে না, ওই জন্য আমি ডিমের খোসাটা অন্য পদ্ধতিতে দিয়ে দিলাম। তো এরকম করে তোমরা তোমাদের গাছে নিচটা খুঁড়ে আলগা করে নেবে। তো আমি পুরো ডালিম গাছের যে নিচটা আছে একদম পুরো খুঁড়ে খুঁড়ে নিলাম। তো এই যে আলগা করে নিয়েছি, এবার ডিমের খোসাটা দিয়ে দেব। তো এখানে যে ডিমের খোসাটা আছে এটা আমি একদম ভালো করে ভেঙে নেব। তো এই যে আমি একটা শক্ত হাতল নিয়েছি, এটা দিয়ে একদম সুন্দর করে ভেঙে নেব। তো তোমরা হাত দিয়েও নিতে পারো, তো আমি হাত দিয়ে নিলাম না, আগে এটা দিয়ে একটু ভালো করে নেই, তারপর হাত দিয়ে ডাস্ট করে নেব। তো
তো এই যে আমি ডিমের খোসাগুলো হাতে একটু লাগে, তো এই জন্য আমি হাত দিয়ে করছি না। তো এটা দিয়েই ভালো হচ্ছে, এটা দিয়েই করে নেই। তো তোমরা এরকম করে ডিমের খোসাটা ভালো করে ভেঙে নেবে। আর তোমাদের যে আর দুটো পদ্ধতি বললাম, তো ওটা আমি যখন বর্ষা শেষ হবে তো তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তোমরা তো জানোই ডিমের খোসায় ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন আরও অনেক কিছু পুষ্টিগুণ থাকে। তো তোমরা অবশ্যই তোমাদের ছাদ বাগানে 15 দিন অন্তর অন্তর ডিমের খোসা দিতে পারো। তোমরা সব অল্টারনেট করে দিতে পারো, কোনো সময় ডিমের খোসা দেবে, আর কোন সময় কি দিতে হয় বা ফুল আসার পর কি দিতে হয় আমি আমার চ্যানেলে আছে ভিডিও, তোমরা অবশ্যই দেখে নিও। তো তোমরা এগুলো এই ডিমের খোসাটা 15 দিন অন্তর অন্তর অবশ্যই তোমাদের ছাদ বাগানে দেবে। তো এই ডিমের খোসাটার কাজ হলো, যদি কোনো গাছে ফুল বা ফল কম হয় তো সেক্ষেত্রে ব্যবহার করবে, দেখবে ফুল ফলও আসে আর গাছের বৃদ্ধিও ভালো হয়। তো এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর হলো ডিমের খোসাটা। তো এরকম করে তোমরা নেবে। তো এবার আমি এটা গাছে দিয়ে দেবো। তো এই যে আমার ফাইনালি ডিমের খোসার জৈব সার তৈরি করা হয়ে গেল। মানে এগুলো ম্যাজিকের মতো কাজ করে, এত ভালো কাজ করে। আর আমাদের ছাদে যেহেতু আমরা রাসায়নিক সার ব্যবহার করি না, তো সেক্ষেত্রে আমাদের 7 দিন অন্তর বা 15 দিন অন্তর অবশ্যই আমাদের ছাদ বাগানে জৈব সার দিতেই হবে, না হলে গাছ নষ্ট হবে। তো আর যেহেতু গাছেরও আমাদের যেমন খাবারের প্রয়োজন, তেমনি গাছেরও খাবারের প্রয়োজন। তো চলো, আমার এইদিকে ডিমের খোসা রেডি। এবার আমি গাছে দিয়ে দিচ্ছি, কীভাবে দেখাচ্ছি। তো আমি গাছে এবার এটা ছড়িয়ে দিচ্ছি। তোমরা এরকম করে ছড়িয়ে দিবে। তো এই যে দেখতে পাচ্ছ আমি ডালিমের গাছটা পুরো ছড়িয়ে দিলাম। তো আমি এখানে পানি দেবো না, কারণ বৃষ্টি হচ্ছে যেহেতু, তো বৃষ্টির পানিতেই হয়ে যাবে। আর আমি এক্সট্রা করে কোনো পানি দিচ্ছি না। আর যদি গরমের দিন হতো আর এটা একদম শুকনো থাকতো, তাহলে সেক্ষেত্রে আমি পানি দিতাম। তো তোমরা এরকম করে তোমাদের গাছের নিচে দিয়ে দেবে। তো তোমাদের দেখালাম আমি কীভাবে ডিমের খোসাটা দিতে হয়, তোমরা এরকম করে অবশ্যই ট্রাই করবে। তো ফাইনালি আমার ডিমের খোসা দেওয়া হয়ে গেল। তো এবার আমি দেখাবো লেবু গাছে এভাবেই ডিমের খোসা দেবো। তো আর লেবু গাছটা তোমাদের একটু দেখাই কীরকম হয়েছে। আর এই যে একটা লেবু গাছ তোমাদের দেখাচ্ছি। তো এই লেবু গাছটায় দেখতে পাচ্ছ অনেক মানে পাতা নতুন হয়েছে। তো এই লেবু গাছটা একবার মরে গেছে, তো আমি অনেক কষ্টে বাঁচিয়ে রেখেছি। তো ইনশাল্লাহ গাছটা এখন খুব সুন্দর, এর কোনো মানে সব বিপদ কেটে গেছে। আর গাছটা দেখতে পাচ্ছ একদম পোকামাকড় কিচ্ছু নেই, আর খুব সুন্দর আছে। তো যাই হোক, এই গাছটায় গোড়ায় আমি দেবো, কারণ এখানে ফুল ফল এখনও আসেনি যেহেতু, তো এর জন্য আমি এখানে একটু ডিমের খোসা দেব। তো এখানে একটু মাটিটা হালকা করে নেই, আর বৃষ্টিও পড়ছে ঝিমঝিম করে। তো আর আমার এখানে পানি দিতে হবে না। আর এরকম আগাছা থাকলে তোমরা অবশ্যই তুলে দেবে। আর এখানে একটা জিনিস দেখাই, এই লেবু গাছটার নিচে এই যে ফুলের গাছ হয়েছে, খুব সুন্দর। এই ফুলগুলোর নাম কি আমি ভুলে গেছি, যাই হোক তোমরা কমেন্ট করে জানাবে যে এটার নাম কি। তো এগুলো আমার অন্য বেডে দিতে হবে, তো আমি সময় পাচ্ছি না দেওয়ার, তো এখনও দেইনি। তো এখানে আমি কিছু ডিমের খোসা দিয়ে দেব। তো এই যে এখানেও কিছু ডিমের খোসা দিয়ে দিলাম। তো তোমরা এরকম করে দেবে। আর পানি দিতে হবে না আমার এখন, কারণ একটাই কারণ হলো বৃষ্টি হচ্ছে তার জন্য। আর গরমে যখন বৃষ্টি থাকবে না বা বর্ষা চলে যাবে তখন অবশ্যই আমি পানি দেব। আর আরেকটা লেবু গাছ আছে ওটাতে দিয়ে দিই। তো
তো এই যে এখানে একটা লেবু গাছ আছে, আর লেবু গাছটা এই যে অনেক বড় দেখতে পাচ্ছ, কিন্তু সেরকম ফল আসেনি, ফুল এসেছে কিন্তু পড়ে গেছে। তো এখানে যে দেখতে পাচ্ছ এখানে একটা লেবু, এখানে লেবু, আর ওইদিকে বাইরের দিকে কটা হয়েছে, তো ওইদিকে বাইরের দিকে তো দেখাই যাচ্ছে না সেরকম। তো আমি এখানে এই ডিমের খোসাটা দিয়ে দেবো। আর এখানে আমি কালকে দেখতে পাচ্ছ হলুদ পানি দিয়েছি যাতে পোকামাকড় না হয় বর্ষার দিনে, তো তার জন্য দিয়েছি। তো এখানে একটু ডিমের খোসা দিয়ে দিই। তো ইনশাল্লাহ গাছের বৃদ্ধিও ভালো হবে আর ফুল আসবে, কারণ ডিমের খোসায় অনেক ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম বা ফসফরাস অনেক কিছু গুণাগুণ থাকে। তো গাছের খুবই উপকার, তোমরা অবশ্যই এরকম করে ট্রাই করবে। তো আমার ফাইনালি হয়ে গেল। এবার আমি কোথাও কোনো গাছেই পানি দিইনি, কারণ বৃষ্টি হচ্ছে আমাদের এদিকে, তো বৃষ্টির পানিতেই হয়ে যাবে। তো তোমাদের দেখালাম আমি কিভাবে ডিমের খোসা ব্যবহার করলাম সেটা তোমাদেরকে। তো তোমরা এরকম করে তোমাদের গাছে বা তোমাদের ছাদ বাগানে দিয়ে দেবে। তো আজকে তোমাদের দেখালাম ডিমের খোসার ব্যবহার, আমি কীভাবে ডিমের খোসা দিলাম। তো তোমরা এরকম করে তোমাদের ছাদ বাগানে ব্যবহার করবে, আর গাছের বৃদ্ধি বা গাছের ফুল ফল আসতে খুবই সাহায্য করে এই ডিমের খোসা। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে। তো তোমাদের সবাইকে ধন্যবাদ।